আসসালামাইকুম। আজ 3 জানুয়ারি 2025। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জের অন্তর্গত একটি চরে। এই চরেই মূলত হচ্ছে টমেটো, ক্ষীরা, শসা থেকে শুরু করে সব কিছুই উৎপাদন করা হয়। তো আজকে এখানকার একজন কৃষকের সাথে কথা বলবো এবং এই যে টমেটো উৎপাদন সম্পর্কে জানার চেষ্টা করব, কি কি রোগবালাই রয়েছে এবং এই টমেটো চাষের লাভ লস কী পরিমাণে আছে এবং সেই বিষয়ে আপনাদের একটি সঠিক গাইডলাইন এবং তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে চাচা রয়েছে, চাষার বিশাল একটা টমেটোর ক্ষেত রয়েছে। সেই ক্ষেতটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর একটু আমরা সাথে সাথে কথা বলবো যে কত শতাংশ জমির মধ্যে এই টমেটো চাষ করছে এবং টমেটোর ফলন কেমন হয়েছে, কি কি রোগবালাই রয়েছে সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। চাচা আপনার নামটা? আমার নাম স্বপন সর্দার। স্বপন সর্দার। সবজি আপনারা চাষ করছেন এবার? আমি ফুলকপি করছি, মরিচ করছি, ক্ষীরা করছি, টমেটো করছি। আলহামদুলিল্লাহ ভালো। টমেটো কত শতাংশের মধ্যে করছেন? টমেটো যে হয়েছে 12 করা, আর ওই ক্ষীরা হয়েছে 6 করা। 12 করা 6 করা না? আর মরিচ কতটুকু করছেন? মরিচ হয়েছে 6 করা, আর কপি হয়েছে ফুলকপি না পাতাকপি করছেন? ফুলকপি। তো চাষা এখন কি অবস্থা আপনাদের এই চাষাবাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। টমেটো তো দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে ফলন। এটা কি হাইব্রিড নাকি চাচা গাছ? কি পরিমাণে ফলন আসছে এবার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার কেমন আশা কেমন এবার? এবার ভালো আল্লাহ দিল। দাম কম, ওষুধের দাম বেশি, মালের দাম কমে থাকা দিন দিন কমতেছে। ওষুধ দাম বেশি, মালের দাম কম। বাজার কি একবার বিক্রি করছেন টমেটো? এখনো করি নাই। পাকা শুরু হয়েছে না? পাকা আরো পরে না? ফলন তো মোটামুটি বড় দেখা যাচ্ছে, বড় হইতেছে আস্তে আস্তে না? আলহামদুলিল্লাহ। আর ক্ষীরার দাম পাইছেন এবার? ক্ষীরা হবে গাছলারা দিয়ে, আর আগামীকাল তুলমালা দিবা চাই। আগামীকালকে যাত্রা করবেন? যে কি পরিমাণে আশা রয়েছে এবার ক্ষীরাতে আর টমেটোতে? না লস হবে? না, ক্ষীরা লস হবে না, টমেটো আমি ছিল আমার কোনো কিস্তি লস হয় না, কোনো কিস্তিতে লস হয় না। সব মানে আগের বিষয়, মানে আপনি একাই মোটামুটি আপনার যে কাজবাজ যেগুলো আছে ওগুলো আপনি নিজে একাই করেন? মানে লোক লাগার নাই, এই জন্য সম্ভাবনা আছে যে লাভ হওয়ার। এই বছর আপনার এই যে 12 করা টমেটো নাকি, 12 করাতে কেমন খরচ আসছে এই পর্যন্ত? 70-এর মতন। 70,000? 70,000 খরচ হয়েছে অলরেডি। এত বেশি খরচ হয়েছে? আশা দাম বেশি, সব জিনিসের দাম বেশি। আশা কেমন আপনার যে বিক্রির আশা, মানে যে টার্গেট কত? 2.5 লাখ আলাদি বাসায়। 2.5 লাখ টাকা? ইনশাআল্লাহ। এটা আচ্ছা কয় মাসের ভিতরে আপনার এই যে ফলনটা পাওয়া যায়? এই আর কত 15 দিন পর গাছ লাগাদি মালা দিয়া যায়। 15 দিন পর থেকে আপনার ফলন বিক্রি করা শুরু হবে? কতদিন সময় নেয় এটা? আপনি এই যে গাছটা মানে রোপণ করা থেকে শুরু করে মানে লাস্ট সিজন পর্যন্ত কতদিন সময় প্রয়োজন হয়? অলরেডি তোলা শেষ পর্যন্ত জি 5 মাসের ভিতরে আপনি প্রায় আপনার অর্ধাবধি লাভ, মানে অর্ধাবধি লাভ হওয়ার সম্ভাবনা আছে। এই ব্যবসাতে কি লস হয়নি যে আপনাদের কৃষি টমেটো গাছ লাগাইছেন এই পর্যন্ত? কোনো বছর কি আপনাদের লস হয়েছে? আমার কোনো লস হয় না। গেছবার বিউল ফেলাস করছিলাম, বিউল ফেলাস মারি গেছে গা, বাইরে আসার কারণে জি পুরো বিউল ফেলাসে ক্লিয়ার হয়েছে, ক্ষেত ধ্বংস শেষ। আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে আপনি আসলে যে বলছেন ভাইরাস জনিত কারণে আসলে গাছগুলা মারা যায়, তা আসলে আপনার এখানে কি কি রোগ হইতে পারে যে টমেটো চাষ যারা করতে চায় নতুন বা যারা করতেছে, হ্যাঁ এই ধরনের কি কি রোগ হয়ে থাকে? এই ধরুন বড় আয় পরে, হ্যাঁ এবারে ধরুন বড়ই বেশিরভাগে। এবারে আবার আকুন এক দুই ফোকাসে থাকলে ধরুন পুরা পাতাটার রসটা জি জি খাইলে আর ওই গাছটা মারা থাকা, ওই গাছটা মারা যায়, ওই গাছ আর ফলন ধরে না। ওই গাছে আক্রান্ত হলে পরবর্তী গাছেও যায় নাকি? হ্যাঁ, একটা স্টার করলে পুরা ক্ষেত ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আপনার যে রোপণ পদ্ধতিটা কেমন? আপনার এই একটা গাছের থেকে দূরত্ব, একটা গাছ কতটুকু দূরত্বে রোপণ করেন? 1.5 হাত পর না? 1.5 হাত, আর মানে যে কেল দিয়ে 2 হাত। এই যে গাছ রোপণ করার থেকে শুরু করে কয়টা ফাইট দেওয়া লাগে? 3 ফাইট দেওয়া লাগে, সারোশো 3 ফাইট দেওয়া লাগে। এই 3 ফাইটে আপনার প্রায় 70,000 টাকার মতো খরচ আছে। আর এই যে গছি মসি এগুলো কিনা লাগে নাকি? এগুলো কিনা, এগুলো সহকারে 70,000 টাকা আপনার 12 করা জমিতে খরচ হয়েছে। এক পিস খাড়া 5 টাকা। আর যেগুলো আপনার ইয়ে আছে সরা আপনার নিজের ক্ষেতেরই, ওগুলো তার টাকা ধরেন নাই? আচ্ছা যাই হোক, মোটামুটি আপনি আশা করেন যে আপনার এই ক্ষেত থেকে আপনি প্রায় 1,50,000 টাকার ফলন বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। এখন বাজার কত টমেটোর? এখন 50 টাকা কেজি। 50 টাকা কেজি? কত মন পাওয়ার সম্ভাবনা আছে আপনার এখান থেকে?
অন্তত মাছ ধরা শেষ হয় না, কৃষি কথা বোঝে না। মাছ ধরলে সেনা পর্যন্ত একটা গাছে ধরেন আধমনও ধরে 15 কেজি, একটা গাছে আধমন 15 কেজি, নিচে 15 কেজি, উপরে আধমন পর্যন্ত। আলহামদুলিল্লাহ ভালো। যদি আমাদের একটু দেখান যে আপনাদের যে টমেটোর ফলনটা যদি একটু দেখায়, কোন গাছটা বেশি ধরছে? এই যে আলহামদুলিল্লাহ এই গাছটা দেখা যাচ্ছে, এই যে এটার মধ্যে প্রায় এই যে মাত্র শুরু হয়েছে, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে দেখতে। এই যে এগুলাতে হচ্ছে প্রায় আধমনের মতো, মানে 20 কেজি পর্যন্ত হবে। আর যেগুলাতে কম ফলন এগুলাতে প্রায় আপনার হচ্ছে 15 কেজি, মিনিমাম 15 কেজি। এই গাছটা পুরোটা একটা, ও মাই গড, খুব সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেখ। কিছু হয় না, ধরাই যে এগুলো আছে না, এগুলো সব ধরবে। যে আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনার ওই গাছগুলো একটু ছোট ছোট দেখা যাচ্ছে আর এই গাছগুলো বড় দেখা যাচ্ছে। হ্যাঁ ওটা ফরে লাগাইছি, ওটা ফরে লাগাইছেন। এটাতে কোনো কাটিং করা লাগে, মানে গাছে আগাছা কাটা দেওয়া লাগে, ভাঙিয়ে দেওয়া লাগে? এই যে কাটতে দিতেছি। এগুলা কি কাটছেন, কোন ধরনের গাছগুলো ফাটছে? টেংরি কেটে দেই, ওই টেংরি নিচের গোড়া টেংরিগুলা না? আচ্ছা, মানে যেগুলো আগাছা নিচের থেকে বাইরে হচ্ছে ওগুলো তো ফলন ধরে না? না, এগুলো ফলন ধরে না, হেলে আবার ফলন গুঁড়ো হয়। মানে নিচের গুলো টেংরি থাকলে ছোট হয় ফলন। আর তুই বড় টেংরি কাটতে দেই, না লইলে মালটা বড় ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে দেখতে পারলাম আসলে এই যে কৃষিকাজ করতেছেন, আপনি কি মনে হয় যে কৃষিকাজ ভালো না চাকরি বাকরি ভালো? এটা ধরেন যে মাথার বেরেন দিয়ে তো এতটুকু ব্যবহার দিয়ে করে, হে তো ধরেন এই চাকরির মধ্যে যাইতে পারে। আমি একটা জিনিস বুঝলাম যে আপনি এই যে 12 করা জমির মধ্যে থেকে প্রায় 1,50,000 টাকা ফলন বিক্রি করতে পারেন। আপনার খরচ ছিল 70,000, তাহলে আপনার প্রায় লাভ হইতেছে আপনার হলো 70,000 বেশি 80,000 টাকা লাভ হইতেছে। তাহলে মোটামুটি আপনার 5 মাসের মধ্যে 4 মাস 5 মাসের মধ্যে আপনার 80,000 টাকা লাভ। তো ওই হিসাব করলে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কৃষিকাজটা অনেক ভালো, ঠিক না? না গেলে ভালো, আর মার গেলে তো শেষ, চালান শেষ। মানে মার গেলে চালান শেষ, চালান ক্লিয়ার। আর হচ্ছে আপনার এই মাইন না গেলে আলহামদুলিল্লাহ ভালো। আপনার রিকমেন্ড কি যে কোনো যে বেকারদের উদ্দেশ্যে, যারা বেকার আছে তারা চাইলে তো মোটামুটি যে খালি জায়গা রয়েছে তারা লিজ নিয়ে তার নিজস্ব জমিতে চাইলে তো তারা এই ধরনের টমেটো চাষ করতে পারে, খিরা চাষ করতে পারে, তাই না চাচা? মোটামুটি লাভজনক তো নাকি? যাক আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আসলে একবারেই চাচার নিজস্ব জমি নাকি? নিজস্ব জমি চাচা না কষা মানে খাজনা? 500 টাকা করা, 500 টাকা করা, 500 টাকা করা দিয়ে খাজনাটাইকে দেখেন আপনার 5 মাসে আপনার লাভ করতেছে প্রায় 80,000 টাকা। উনি নিজে খাটনি সহকারে ধরা হয়েছে প্রায় 70,000 টাকা খরচ আছে প্রতি 12 করা জমিতে। এটা হচ্ছে 4 বার 48% মধ্যে। তো আসলে এই 48% যদি আল্লাহ উনি দিকে চায় ফলন আসবে প্রায় প্রতি গাছে 1.5 লাখ টাকা ঘরেই ঢুকবো, খরচ বাদ দিয়া 1.5 লাখ টাকা আশা করতেছেন। আর শশাতে কেমন ঢুকছে কাকা? শশা কেমন হয়েছে? শশা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যাক শশা আপনার জন্য শুভকামনা। আপনি হ্যাঁ আপনার জন্য শুভকামনা। আর এমনি বাজারজাত করতে কোনো সমস্যা হয়নি আপনাদের? যে বাজারজাত মানে আড়তে মাল বিক্রি করতে কোনো সমস্যা হয়? আচ্ছা, এই যে মেঘনা বাজারে আপনারা বিক্রি করেন আড়তে? আমার বাড়ি মেঘনাদার লগই। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনার কি সরাসরি কোনো যদি কৃষক বাইরে থেকে কোনো পাঠি আসে সেক্ষেত্রে আপনারা দিবেন নাকি সরাসরি পাঠিতে, না আড়তে দিতে হয়? আর আড়তে দেওয়ান আবার সরাসরি দেওয়ান কোনো ব্যাপার নাই, কোনো সমস্যা নাই? না কোনো সমস্যা। আচ্ছা যাক চাচার নাম্বার আছে? চাচা নাম্বার বাড়িতে মুখস্থ নাই। আচ্ছা যাই হোক, আমরা চেষ্টা করবো যে চাচার লোকেশনটা দেওয়া যাবো। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রগঞ্জ বাজারের অন্তর্গত মেঘনা বাজার। আপনার চাচার নামটা একটু বলেন। স্বপন সর্দার। ওনাকে এই ছবিটা দেখাইলেই ভিডিও স্ক্রিনে যে লোকটা দেখতেছেন এটা স্ক্রিনশট দিয়ে আপনাকে মেঘনা বাজার আইসা লোকটাকে দেখাইলে আপনারা দেখাই দিবে। তো ওনার কাছ থেকে চাইলে আপনার সরাসরি ক্ষেত থেকে একবারে পিওর শসা, তারপর হচ্ছে কাঁচামরিচ এবং হচ্ছে টমেটো আপনারা নিতে পারবেন। যারা নিতে চান তারা এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে ভালো একটা ব্যবসা করতে পারবেন, চাচা একটা ভালো মানের ব্যবসা করতে পারবে। তো এই চাচাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে চাচার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও। আল্লাহ হাফিজ।